কি তোমরা সবাই ভালো আছো তো? আজকে আমরা পাথরের ব্যবহার সম্বন্ধে জানব। আমাদের বইয়ে যাওয়ার আগে আমরা যদি একটু চিন্তা করি যে আমরা বিভিন্ন কাজে পাথর কোথায় কোথায় ব্যবহার করি, মানে কোন কোন কাজে আমরা পাথর ব্যবহার করি। ধরো প্রতিদিনের কাজে যদি আমরা রান্নাঘর থেকে শুরু করি, রান্নাঘরে আমরা কি কি ব্যবহার করি, পাথরের কোন জিনিস ব্যবহার করি? প্রথমেই কিন্তু আমাদের মনে পড়বে শিল নোড়ার কথা, তাই না? মা যখন রান্না করেন, রান্নাঘরে যখন মশলা দেন বিভিন্ন সবজির মধ্যে, যখন তরকারি রান্না করেন, সেই মশলাটা কিন্তু শিলের মধ্যে দিয়ে, নোড়া দিয়ে সেটাকে গুঁড়ো করে তারপরে কিন্তু রান্নার কাজে ব্যবহার করেন। তাহলে সেই শিল নোড়াটা কিসের তৈরি বলতো? পাথরের তৈরি, তাই না? আবার ধরো ওই রান্নাঘরেই অনেক সময় হামানদিস্তা ব্যবহার করা হয়। ছোট ছোট হামানদিস্তা আছে, বড় হামানদিস্তা আছে। সেই হামানদিস্তাও কিন্তু পাথরের হয়। সেই হামানদিস্তা দিয়েও মশলা গুঁড়ো করা হয়। আবার ধরো এই আমরা যদি যে সমস্ত ঘর বাড়ি তৈরি করি, সেখানে কিন্তু পাথর ব্যবহার করা হয়। কোন কাজে ব্যবহার করা হয়? যখন বিভিন্ন ঢালাই হয়। তোমরা তো অনেক সময় দেখো বাড়িঘর যখন ঢালাই হয়, বাড়ির ছাদ যখন ঢালাই হয়, মেঝে ঢালাই হয়, তখন সিমেন্টের সঙ্গে বালির সঙ্গে পাথর ব্যবহার করা হয়। তার ফলে কি হয়? ছাদ খুব শক্ত হয়, অনেক দিন পর্যন্ত ছাদ ভালো থাকে। হ্যাঁ, আর না হলে পাথর না দিলে তো ছাদ হবেও না। মেঝের মধ্যেও পাথর দিয়ে মেঝে তৈরি করা হয়। তাহলে ঘর বাড়ির ক্ষেত্রেও আমরা পাথর ব্যবহার করি। আবার ধরো বিভিন্ন গয়না বানানোর ক্ষেত্রে কিন্তু অনেক সময় পাথরের, রঙিন পাথর দিয়ে কিন্তু গয়না তৈরি করা হয়, তাই না? আবার ধরো এই রেল লাইনে, তোমরা তো প্রত্যেকেই রেল লাইন দেখেছো, সেই লাইনের পাশে প্রচুর মোটা মোটা পাথর ব্যবহার করা হয় না? সেটা কেন ব্যবহার করা হয় জানো? যাতে ওই যে রেল লাইনটা, যেটা দিয়ে রেল লাইনের উপর দিয়ে যখন ট্রেন যাবে, সে লাইনটা যাতে সরে না যায়, তাই জন্য লাইনের পাশে প্রচুর পাথর ব্যবহার করা হয়। আবার ধরো বিভিন্ন রকমের মূর্তি, ছোট ছোট মূর্তি, বড় মূর্তি, আমরা কিন্তু দেখি যে পাথরের তৈরি মূর্তি, তাই না? বিভিন্ন রকমের মূর্তি পাথর দিয়ে তৈরি করা হয়। আবার পাথরের গায়ে খোদাই করে বিভিন্ন রকমের মূর্তি, বিভিন্ন রকমের শিল্প কাজ কিন্তু পাথরের গায়ে করা হয়। তোমরা যদি উড়িষ্যার দিকে বেড়াতে যাও, পুরী, তারপরে কোনরক, এই সমস্ত জায়গায়, আরো অনেক জায়গা আছে যেখানে পাথরের বিভিন্ন মূর্তি হয়, পাথরের গায়ে খোদাই করে বিভিন্ন মূর্তি মূর্তি তৈরি করা হয়। হ্যাঁ, তাহলে পাথর দিয়ে কিন্তু অনেক কিছু হয়, তাই না? তা এগুলো তো আমরা মোটামুটি জানি। এবার যদি আমরা বইয়ের পড়া যাই, সেখান থেকেও আমরা অনেক কিছু জানতে পারবো। তাহলে চলো তোমরা সবাই বই খোলো। সবাই বই খুলেছ? 85 নম্বর পৃষ্ঠা। দেখো পাথরের ব্যবহার। পড়ি আমরা কি লিখেছি বইয়ে। রঞ্জুর কাছে নানা রকম পাথর আছে। রঞ্জু ক্লাসে একটা ছেলে, একটা ছাত্র, ও পাথর জমাতে ভালোবাসে। একদিন ক্লাসে সবাইকে পাথরগুলো দেখাতে নিয়ে গেল। দিদিমণিও দেখলেন। রঞ্জু বিভিন্ন রকমের পাথর জমাতে ভালোবাসে। সেই পাথরগুলো ও স্কুলে নিয়ে এসেছে বন্ধু বান্ধবদের দেখাতে। দিদিমণিকেও দেখালো। কিন্তু দিদিমণি বললেন, পাথর মানুষের নানা কাজে লাগে। তোমরা তো আগেই জেনেছ যে আমরা বিভিন্ন কাজে পাথর কি কি কাজে ব্যবহার করি, তাই না? অঞ্জু বলল, পাথর দিয়ে শিল নোড়া তৈরি হয়। কি
আমরা তো আগেই জেনেছি, তাই না? মানিক বলল রেল লাইনে পাথর দেয়, দেখিসনি কি? এটাও তোমরা জানো। মূর্তি বানায়, কে বলল? পলাশ বলল। পলাশ বলল পাথর দিয়ে মূর্তি বানায়। ওদের আলোচনা শুনে দিদিমণি বললেন মানুষ গুহাতে থাকার সময় থেকেই পাথর ব্যবহার করত। হিংস্র পশুর সঙ্গে লড়াইতে চারপাশে পড়ে থাকা পাথরই ছিল তাদের হাতিয়ার। একদম আদিম যুগে, যখন মানুষ জঙ্গলে থাকতো। এরকম বাড়িঘর ছিল আমাদের মতো? ছিলই না। চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। সেই সময় মানুষ কোথায় থাকতো? জঙ্গলেই থাকতো। বিভিন্ন পশুদের সঙ্গে থাকতো। পশুরা যেমন জঙ্গলে থাকে, মানুষও তেমনি জঙ্গলে থাকতো। সেই পশুদের সঙ্গে লড়াই করার কাজে বা পশুদের থেকে বাঁচার জন্য তারা পাথরকে অস্ত্র হিসেবে ব্যবহার করত। মানে পাথর দিয়ে পশুকে আক্রমণ করত। পশু যখন তাদের কাছে তেড়ে আসতো, তাদেরকে আক্রমণ করতে তেড়ে আসতো, তখন পাথর দিয়ে লড়াই করতো পশুদের সঙ্গে। আবার অনেক সময় পশুর মাংস খেত তারা। পশুর মাংস খাওয়ার জন্য পশুকে মারতো তারা। সে আদিম যুগের মানুষ। তখন তো তারা ফল, পশুর মাংস এসব খেয়ে তো বেঁচে থাকতো। তখন তো কোনো চাষবাস জানতো না তারা। তাহলে তখনও কিন্তু পশু মারার কাজে পাথর ব্যবহার হতো। কিন্তু সেই পাথরগুলো কিন্তু মানে এমনি পাথর, মানে এরকম মোটা মোটা পাথর, ছোট পাথর, যেরকম যেরকম তারা পেত সেরকম পাথর তারা ব্যবহার করত। চলো একটু পড়ে নি। আফতাব বলল কিভাবে পাথরের হাতিয়ার তৈরি করত? আফতাব বলল কিভাবে পাথরের হাতিয়ার তৈরি করত? প্রথমে কিন্তু তারা তৈরি করতেও জানতো না। তারা যেরকম ভাবে পেত পাথর, বড় পাথর হোক ছোট পাথর হোক, সেইভাবেই তারা ব্যবহার করত। কিন্তু আস্তে আস্তে তারা সেই পাথরগুলো আরো সুন্দর করে ব্যবহার করতে শিখলো। দেখি কি লেখা আছে। পাথর ভেঙে তৈরি মোটামুটি 3 কোনা আকৃতির টুকরো দিয়ে তৈরি করত হাত কুঠার। আবার পাথরের ধারালো টুকরো দিয়ে মাংস থেকে চামড়া ছাড়ানো হতো। পাথরের তৈরি তীর বা বর্ষার ফলা শিকার করতে সাহায্য করত। আস্তে আস্তে পাথরের হাতিয়ার আরো হালকা ও ধারালো করা হলো। একদম প্রথমে কিন্তু তারা পাথরটা যেভাবে পেত সেভাবেই ব্যবহার করত। কিন্তু যখন আস্তে আস্তে, মানুষ তো বুদ্ধিমান প্রাণী, আস্তে আস্তে বুদ্ধি প্রয়োগ করে 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 আজকে আমাদের এইভাবে আমরা এই অবস্থায় এসেছি। তখন থেকে সে আদিম মানুষও কিন্তু বুদ্ধি খাটাতে শিখলো। এই পাথরগুলো যদি আমরা এরকম ভোঁতা পাথর ব্যবহার করি তাহলে সহজে পশুগুলোকে মারা যাচ্ছে না। তাই পাথরগুলোকে যদি আমরা একটু ভেঙে নিয়ে একটু ছুঁচলো করে যদি আক্রমণ করি তাহলে চট করে সে পশুদের গায়ে লাগে, পশুটা চট করে আঘাতটা বেশি পায়, খুব দ্রুত সে মারা যেতে পারে, তাই না? মারার কাজে, পশুকে মারার কাজে তখন সেই পাথরগুলোকে ধারালো করা হলো, ভেঙে ত্রিকোণা করা হলো এবং সেগুলোকে হাত কুঠার হিসেবে ব্যবহার করলো তারা। হ্যাঁ, পাথরকে ভেঙে ত্রিকোণা করে হাত কুঠার, মানে হাতের তৈরি অস্ত্র হিসাবে, হ্যাঁ, হাতের কুঠার হিসেবে ব্যবহার করতো তারা। তারপরে পাথরকে ধারালো করত, বিভিন্ন ধারালো করে সেটা দিয়ে বিভিন্ন রকম মাংস কাটার কাজে, তারপরে পশুদের চামড়া ছাড়ানোর কাজে তারা ব্যবহার করতে শুরু করলো। তারপর কি বলছে না, পাথরের তৈরি তীর এবং বর্ষার ফলা শিকার করতে সাহায্য করত। আস্তে আস্তে তো মানুষ বুদ্ধি প্রয়োগ করছে, বুদ্ধি খাটাচ্ছে। পাথরের ওই বর্ষার ফলা বা তীরের মাথায় যে ফলা থাকে সেইগুলো পাথর দিয়ে তৈরি করে সেগুলো তারা ব্যবহার করত। কারণ তখন মানুষ ধাতুর ব্যবহার জানতো না। তখনও কিন্তু মানুষ ধাতুর ব্যবহার শেখেনি। ফলে পাথরটাকেই তারা বিভিন্ন রকম ভাবে অস্ত্র হিসেবে ব্যবহার করত সেই সময়। আস্তে আস্তে পাথরের হাতিয়ার আরো হালকা এবং ধারালো করা হলো। ভারী বড় পাথর সবাই তো ব্যবহার করতে পারবে না, তাই না? তাই জন্য পাথরকে ছোট করা হলো, ধারালো করা হলো, হালকা করা হলো, যাতে খুব সহজে
সেটা ব্যবহার করা যায় বিভিন্ন কাজে। হ্যাঁ, সোমা বলল হাতিয়ার তৈরি করা ছাড়া আর কোনো কাজে লাগতো না পাথর? দিদিমণিকে জিজ্ঞেস করলো। এতক্ষণ ধরে তো আমরা জানছি শুধু হাতিয়ার তৈরি করা, তাই না, বিভিন্ন অস্ত্র তৈরি করা, কি করে পশুর সঙ্গে লড়াই করতো, কি করে পশুকে আক্রমণ করতো, পশুকে মারতো, এই সমস্ত কাজে পাথরকে কি করে ব্যবহার করা হতো। তাই সোমা বলল যদি হাতিয়ার তৈরি করা ছাড়া কি আর কোনো কাজে লাগতো না পাথর? দিদিমণি বললেন হ্যাঁ, আগুন জ্বালাতে চকমকি পাথর লাগতো। দুটো চকমকি পাথরে ঘষা লাগলে আগুনের ফুলকি তৈরি হয়। আগুন ব্যবহার কিন্তু একসময় জানতো না, তখন তো এরকম ধরনের বিভিন্ন দেশলাই এইগুলো তো আবিষ্কার হয়নি। তখন পাথরে পাথরে ঘষা লেগে আগুন ব্যবহার করতে শিখলো তারা। চকমকি পাথর ঘষে আগুন বেরোতো, তো সেখান থেকে তারা বিভিন্ন রকম খড় বা এই ধরনের যেগুলোতে চট করে আগুন লেগে যায় সেগুলো দিয়ে পাথরে পাথরে ঘষলে, চকমকি পাথরে ঘষলে যে আগুনটা বেরোয় সেটা দিয়ে তারা জ্বালিয়ে নিত। এভাবে তারা আগুনটা ব্যবহার করতে শিখলো। তাহলে পাথরে পাথরে ঘষে কিন্তু তারা আগুনের ব্যবহার জেনেছিল, তাই না? প্রথম দিকে ওইভাবেই তারা আগুন পেত আর কি। দিদি বললেন আমার রঙিন পাথর কুড়োতে খুব ভালো লাগে। রঙিন পাথর, আমরা প্রথমেই বলেছিলাম বিভিন্ন গয়না তৈরির কাজে কিন্তু পাথর ব্যবহার করা হয়। এগুলো কিন্তু রঙিন পাথর ব্যবহার করা হয়। আচ্ছা, রঙিন পাথর আর কোথায় ব্যবহার করা হয় বলো তো? বলতে পারবা? তোমরা একটু দেখেছ? যে অ্যাকোয়ারিয়াম আছে না, যেখানে মাছ রাখা হয়, তার মধ্যে দেখবা রঙিন পাথর থাকে। আবার বিভিন্ন ফুলের টবে অনেক সময় পাথর রাখা হয়, গোল গোল পাথর, সাদা বিভিন্ন রঙের পাথর দিয়ে সুন্দর করে সাজানো হয় ফুলের টবগুলো। আবার অনেক জায়গাও সাজানো হয়, বিভিন্ন জায়গা বিভিন্ন ছোট ছোট বিভিন্ন রঙিন পাথর দিয়ে সাজানো হয়। তাই রঙিন পাথর কুড়োতে ওর খুব ভালো লাগে। দিদিমণি বললেন এরকম নানা রঙের সুন্দর পাথরের টুকরো দিয়ে পুরনো দিনের মানুষ পাথরের তৈরি মালা ব্যবহার করত। পুরনো দিনের মানুষ ব্যবহার করত কেন বললেন? তখন তো অন্য জিনিস আবিষ্কার হয়নি, পায়নি মানুষ, তখন পাথরটাই বেশি করে পেত। তাই এই যে বিভিন্ন রকম রঙিন যে পাথরগুলো পেত সেগুলো দিয়ে তারা মালা তৈরি করত, সেটাকে গয়না হিসেবে ব্যবহার করত। কিন্তু এখনো মানুষ কিন্তু পাথর ব্যবহার করে, শৌখিন অলংকার বা শৌখিন গয়না তৈরি করতে কিন্তু পাথর ব্যবহার করে, এখনো ব্যবহার করে। পুরোনো দিনে পাথরের ব্যবহারটা একটু বেশি হতো, পাথরের গয়নাই তারা বেশি পেত, তাই না? আজও আমরা নানাভাবে পাথরের ব্যবহার করি। তাছাড়া ঘর বাড়ি বানাতে পাথরের ব্যবহার হতো, তাই না? ঘর বাড়ি আমরা কিন্তু প্রথমেই বলেছি যে ঘর বাড়িতে কিভাবে পাথর ব্যবহার করা হয়। বিভিন্ন ঢালাইয়ের কাছে ব্যবহার করা হয়, মেঝে তৈরিতে ব্যবহার করা হয়, তাই না? তাহলে ঘর বাড়ি তৈরিতে কিন্তু পাথর ব্যবহার করা হয়। আবার আগেকার দিনে পাথরের উপর পাথর সাজিয়েও কিন্তু ঘর বাড়ি তৈরি করা হতো। আবার মানুষ কিন্তু ওই পাথরের তৈরি গুহাতেও কিন্তু একসময় থাকতো, তাই না? যখন আদিম যুগে যখন ঘর বাড়ি তৈরি হয়নি তখন পাথরের গুহাতে কিন্তু মানুষ থাকতো। তাহলে আমরা বিভিন্ন কাজে পাথর ব্যবহার করি, তাই না? একদম প্রথম থেকে সে আদিম যুগ থেকে পাথর ব্যবহার করে আসছি। পাথরের গুহার মধ্যে মানুষ থাকতো, পশুর আক্রমণ থেকে বাঁচার জন্য, পশুকে মারার কাজে ব্যবহার করা হতো পাথর, পশুর আক্রমণ থেকে বাঁচার কাজে ব্যবহার করা হতো পাথর। পাথরের বিভিন্ন রকম অস্ত্র শস্ত্র, প্রথমে সেই অস্ত্রের কোনো রকম আকার ছিল না, যখন যেরকম পাথর পেত সেটা দিয়ে তারা ব্যবহার করতো অস্ত্র হিসাবে, হাতিয়ার হিসাবে। আস্তে আস্তে কি করলো মানুষ, কি করলো না, বুদ্ধি খাটিয়ে সেই পাথরগুলোকে বিভিন্ন আকারে নিয়ে আসলো, আর বিভিন্ন সাইজ করে, বিভিন্ন রকম ছোট ছোট করে, ধারালো করে সেটাকে ব্যবহার করতে শিখলো। তারপর কি করলো, বিভিন্ন রকমের বর্ষার মাথায়, তারপরে তীর ধনুকের মাথায় ছোট ছোট পাথরের
অস্ত্র তারা ব্যবহার করতে শিখলো, সেটাকে ধারালো করে সুন্দর করে ছুঁচুলো করে তারা ব্যবহার করতে শিখলো, তাই না? পুরোনো দিনে যখন মানুষ কোনো রকম ধাতুর ব্যবহার জানতো না, তখন কি করতো? পাথরের বিভিন্ন রকম গয়না বানাতো তারা। আবার পাথরের তৈরি থালাও বানাতো, এটা তো বলা হয়নি। পাথরের থালা অনেকেই দেখে থাকবে, হ্যাঁ, পাথরের থালাও বানাতো। পাথরের তৈরি থালাতে মানুষ কিন্তু খেত, হ্যাঁ। আবার কি কি করতো? তারপর কি কি করতো পাথরের? বিভিন্ন রান্নাঘরে আমরা দেখি, এখনো পর্যন্ত দেখি যে রান্নাঘরে পাথরের জিনিস, পাথরের শিলনোড়া, পাথরের হামানদিস্তা ব্যবহার করা হয়। রেল লাইনে পাথর ব্যবহার করা হয়, রেল লাইনটা শক্ত থাকার জন্য, নড়ে যাতে না যায় ট্রেন গেলে, পাথর ব্যবহার করা হয়। তাহলে পাথর কিন্তু বিভিন্ন কাজে ব্যবহার করা হয়, তাই না? তাহলে আমরা পাথরের ব্যবহার সম্বন্ধে জানলাম। এইবার পরের পৃষ্ঠায় দেখো, নিজেদের মধ্যে আলোচনা করে তোমরা নিচের তালিকাটা পূরণ করো বলে দিয়েছে। এই যে দুটো ছক দিয়েছে, একটা কি লিখেছে? পুরনো দিনের মানুষ কিভাবে পাথর ব্যবহার করত। তোমরা তো জানলে যে পুরনো দিনের মানুষ কিভাবে পাথর ব্যবহার করত, আর এখনকার দিনের মানুষ কিভাবে পাথর ব্যবহার করে। দুটোই কিন্তু আমরা অনেকটা জেনে নিয়েছি, তাই না? তাহলে এইবার তোমরা যদি এই ছকটা পূরণ করে তোমরা যদি প্রত্যেকে নিজের নিজের কাজগুলো করো, তাহলে কিন্তু খুব সুন্দর করে তোমরা করতে পারবে, তাই না? তাহলে এইটা কিন্তু তোমাদের কাজ, এটা তোমরা এখন আমাদের করে তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ যে গ্রুপ আছে সেখানে পোস্ট করো। আমরা আছি, মাস্টারমশাইরা আছেন, সেগুলো আমরা দেখে দিচ্ছি। যে পুরনো দিনের মানুষ কিভাবে পাথর ব্যবহার করত আদিম যুগ থেকে। একটু আগে আমি বলে দিলাম, একটুখানি চিন্তা করো, তোমরা নিজের ভেবে সেগুলোকে আগে লেখার চেষ্টা করো। আর এখনকার মানুষ পাথর কিভাবে ব্যবহার করে একটুখানি চিন্তা করো। আমি কিন্তু সব বলে দিয়েছি, বইয়ের মধ্যেও কিন্তু অনেকটা লেখা আছে, দিদিমণিও বলেছেন। এটা চিন্তা করে তোমরা এরকম করে সুন্দর করে দুটো ছক করবে, করে এইখানে তোমরা সুন্দর সুন্দর করে লিখে আমাদের এই গ্রুপের মধ্যে পোস্ট করো। আমরা আছি মাস্টারমশাইরা, এগুলোকে আমরা দেখে আমরা দিচ্ছি কে কত সুন্দর করে তোমরা করেছো। ঠিক আছে, তাহলে থাকলো।